গুড মর্নিং সকলকে। আমাদের WBHRB CBT এক্সাম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেখানে আমরা দেখতে পেরেছি নর্মালি যারা একটু পড়াশোনা করে গেছে তারা কিন্তু অনেক কটাই খুব ভালোভাবে তাদের CBT এক্সাম দিয়েছে। এখানে খুব সহজও কোয়েশ্চেন্স হয়নি, আবার খুব টাফও হয়নি, মডারেট টাইপের মিডিয়াম লেভেলের কিন্তু আমরা কোয়েশ্চেন্স এখানে দেখতে পেরেছি। আশা করছি আমাদের সকল অ্যাসপিরেন্ট ফার্মাসিস্টদের কিন্তু এক্সাম যথেষ্ট ভালোই হয়েছে। সিবিটি এক্সামের পরে আমাদের নেক্সট স্টেপ হলো যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, আর তার সাথে সাথে পিআই বা পার্সোনাল ইন্টারভিউ এবং ভাইভা। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে সিবিটির পরের যে স্টেপ মানে ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউ, সেক্ষেত্রে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে, কি স্টেপের আগে ইন্টারভিউ হবে না আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কিভাবে করে ইন্টারভিউয়ারদের প্যানেলে তোমরা যাবে, আর কিভাবে করে তোমরা ইন্টারভিউ ফেস করবে, পুরোটাই আজকে আমার আলোচনার বিষয়। সো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা কেউ স্কিপ করো না, টোটাল ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে আজকে জানতে চলেছো। আমি যখন WBHRBর ইন্টারভিউ ফেস করেছিলাম সেই মুহূর্তে আমাদের সময় যেহেতু কোনো কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হতো না, আমাদের সময় ইন্টারভিউয়ের কিন্তু টাইম অনেকটাই বেশি ছিল। অলমোস্ট 20 থেকে 25 মিনিট করে কিন্তু এক একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ ফেস করতে হতো। ডিফারেন্ট টাইম স্লট কিন্তু সেক্ষেত্রে থাকতো, যেরকম সিবিটি এক্সামে তোমরা ডিফারেন্ট টাইম স্লট দেখেছো সেরকমই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডিফারেন্ট টাইম স্লট থাকতো। সবাইকে তাদের টাইম স্লটের আগে সেখানে পৌঁছে যেতে হতো। এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হতো, টোটাল ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু এক একজন ইন্টারভিউয়ারের প্যানেল থাকতো আলাদা আলাদা, সেখানে কিন্তু যেতে হতো। একসাথে হয়তো 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে বা 6 জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ইন্টারভিউয়ারের প্যানেলে তাদেরকে যেতে হতো। ডিফারেন্ট রুম বা সেপারেটেড কোনো পোর্শনে কিন্তু তাতাম ইন্টারভিউয়ের জন্য। ফার্মাসি কলেজের প্রফেসর স্যার বা ম্যাডাম সেখানে থাকতেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। এইবার আমি ডিসকাস করব তোমাদের সকলের মনে যে প্রশ্নটা রয়েছে যে কি টাইপের কোয়েশ্চেন্স এখানে নর্মালি এসে থাকে ভাইভার ক্ষেত্রে। সবাইকে এই নিয়ে একটা টিপস দিতে চাই। খুব ডেপথ কোয়েশ্চেন নর্মালি ইন্টারভিউ এর ক্ষেত্রে আসে না, কিন্তু তুমি যেহেতু হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে জয়েন করতে চলেছো সেই কারণে যে বেসিক যে সমস্ত কোয়েশ্চেন্স থাকে যেগুলো একদম ফার্মাসিস্টের জানা উচিত, মানে একদম মাস্ট নোন কোয়েশ্চেন, সেইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে বা জানতে হবে। আমি ইন্টারভিউ প্যানেলে কি ধরনের কোয়েশ্চেন্স ফেস করেছিলাম এটা আমি এখন তোমাদের সামনে বলতে চলেছি। ইন্টারভিউ প্যানেলে প্রথমেই যেটা থাকে সেটা ভীষণই কমন, সবারই পড়বে এটাই, ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ। তোমার নিজের নাম, তুমি কোথা থেকে আসছো, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, সেগুলো কিন্তু তোমাকে আগে বলে নিতে হবে। আমার ক্ষেত্রে কোয়েশ্চেন্স এসেছিল যে ডিফারেন্ট যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হয় সেই সম্পর্কে আমাকে ব্রিফলি বলতে বলা হয়েছিল। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে কতটা বেসিক কোয়েশ্চেন। অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে তুমি যখন মেডিসিন ডিসপেন্স করবে তোমার এটা একদমই জানা উচিত। তুমি যখন ডাইরেকশন দেবে তখন তোমার অবশ্যই জানা উচিত যে মেডিসিনের যে ডিফারেন্ট রুট হয় সেটা ওরাল না ইন্ট্রাভেনাস না ইন্ট্রামাসকুলার না টপিক্যাল না বাই ইনহ্যালেশন, এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। দেন আমার কোয়েশ্চেন্স এইরকম এসেছিল যে ইনসুলিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি। তোমরা সকলেই জানো এটা সাবকিউটেনিয়াস রুট। এইবারে বলে দিই, তোমরা যখনই একটা ইন্টারভিউ দিতে যাবে বেসড অন ইওর আনসার কিন্তু সেকেন্ড কোয়েশ্চেন উইল কাম। এটা খুব ন্যাচারাল, যেহেতু যখনই আমি সাবকিউটেনিয়াস রুট আনসার করেছিলাম আমার কিন্তু নেক্সট কোয়েশ্চেন আমার এসেছিল যে সাবকিউটেনিয়াস রুট কেন ইউজ করা হয় বা হোয়াট ইউ মিন বাই সাবকিউটেনিয়াস রুট, আর ইনসুলিনের ক্ষেত্রে কেন আমরা সাবকিউটেনিয়াস রুটটা ইউজ করি, ওরালি দিলে ইনসুলিন কি প্রবলেম হতে পারে। দেন এসেছিল যে শিডিউল এক্স ড্রাগ কাকে বলে, শিডিউল এক্স ড্রাগ বলতে আমরা কি বুঝি আর কি কি এক্সাম্পল রয়েছে শিডিউল এক্স ড্রাগে সেই সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছিল। কিভাবে করে শিডিউল এক্স ড্রাগকে মেনটেন করি বা কিভাবে করে আমরা স্টোর করি, এই কোয়েশ্চেন্স আমার এই কোয়েশ্চেন্স ছিল। হোয়াট ডু মিন বাই ট্যাকিফাইল্যাক্সিস, আর কি ডিফারেন্স রয়েছে বিটুইন ট্যাকিফাইল্যাক্সিস অ্যান্ড সাইড এফেক্ট, এই কোয়েশ্চেন কিন্তু আমার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বলতে বলা হয়েছিল। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিন্তু আমাদের সাথে আমরা যারা ইন্টারভিউ দিতে গেছিলাম ক্যান্ডিডেটস অনেক আমার মানে বন্ধু বান্ধবীদের এই কোয়েশ্চেন্স এসেছিল, সেটা হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওআরএস। এটা কিন্তু দেখো ফার্মাসিস্ট হিসাবে সকলের জানা দরকার যে আমাদের ওআরএস এর ফুল ফর্ম কি, আর ওআরএস এর কম্পোজিশনটা কিন্তু আমাকে বলতে বলা হয়েছিল টোটাল
টোটাল একদম। সেক্ষেত্রে গ্লুকোজের যে ফর্ম ইউজ করা হয়, কেন ইউজ করা হয় সেই ফর্মটা, এটাও কিন্তু আমার কোয়েশ্চেন্স এসেছিল। এক্সপায়ার ড্রাগ বলতে কি বোঝায়, এক্সপায়ার ড্রাগ আমরা কিভাবে করে ডিসপোজ করব বা এক্সপায়ার ড্রাগ আমরা ইউজ করতে পারি কি পারি না, এই কোয়েশ্চেন্স এসেছিল। আর তার সাথে সাথে কিন্তু লাসা নিয়ে আমার কাছে কোয়েশ্চেন্স ছিল সেই মোমেন্টে। সো এখন অবধি এটা যেহেতু মেমোরি বেসড, আমার যতটা মনে আছে এই হিসাবেই আমি আজকে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা তুলে ধরেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে কি টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে। আর এখানে টোটাল ফার্মা রিলেটেডই কোয়েশ্চেন আছে, মানে সাবজেক্ট বেসড কোয়েশ্চেন আসে। নর্মালি কোনো রকম জিআই জিকে এই জাতীয় কোয়েশ্চেন্স কিন্তু নর্মালি থাকে না এই ফার্মাসির ইন্টারভিউর প্যানেলে। আজকের এই ভিডিওতে আমার কোয়েশ্চেন্স গুলোকে তুলে ধরেছি। আমি আগামী দিনে আরো ভিডিও আনবো যাতে করে তোমাদের হেল্প হয় যে কি টাইপের কোয়েশ্চেন্স প্রবাবল আসতে পারে। আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই রিলেটেড টপিক তুলে ধরার চেষ্টা করব। আশা করা যায় যেহেতু নার্সিং WBHRB নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে, আমরা জানি। ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো আমাদেরও রেজাল্ট বা ফাইনাল লিস্ট বেরোনোর একটা চান্সেস রয়েছে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউ এর জন্য যাবে, আমাদের হাতে বেশি টাইম নেই, আমাদেরকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। এই রিলেটেড আর বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সমস্ত ফার্মাসি রিলেটেড জবের জন্য কিন্তু তোমাদের ফার্মাস্কিল চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। ফার্মাসির এই সিবিটি এক্সাম, ফার্মাসিস্টের যে রেজাল্ট আউট বা এই রিলেটেড কোনো রকম টপিকের জন্য আমার প্রোভাইডেড যে লিঙ্ক রয়েছে, গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে, WBHRBর ডেডিকেটেড যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, তোমরা কিন্তু সেখানে চোখ রাখবে। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাই, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আজ থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। নিডেড যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু তোমরা একসাথে করে রাখো। রেজিস্ট্রেশন তোমাদের যে রয়েছে সেটার রিনুয়াল কপি তোমরা কাছে রাখো। অবশ্যই সকলেরই রিনুয়াল কমপ্লিট হয়ে গেছে আশা করি। যাদের যাদের রিনুয়াল অ্যাপ্লিকেবল রয়েছে তারা তোমাদের অরিজিনাল সার্টিফিকেট, রিনিউয়াল সার্টিফিকেট দুটোকেই কিন্তু একদম হাতের কাছে রাখো, যাতে যেটা তোমাদের পরবর্তীকালে মানে আপকামিং যে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, যদি সিবিটি পাস হয় বা সিবিটি ক্লিয়ার হয়, সেক্ষেত্রে তোমরা যাতে সেটা প্রডিউস করতে পারো। আর এই রিলেটেড যে কোনো আপডেটের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখো ফার্মাস্কিল চ্যানেলে।